সংসার ত্যাগী মানুষের প্রতি আমার এক ধরনের মুগ্ধতা বোধ করি। এই মুগ্ধতার কারণ সম্ভবত জীবনানন্দ দাশের কবিতা। অর্থ নয়, কীর্তি নয়, সচ্ছলতা নয়, আরও এক বিপন্ন বিস্ময়। কোনো এক বিপন্ন বিস্ময়ের কারণে এইসব মানুষের সংসার ত্যাগ করে তা জানতে ইচ্ছা করে। কোন বিপন্ন বিস্ময়ের কারণে এইসব মানুষ সংসার ত্যাগ করে তা জানতে ইচ্ছা করে। অবশ্যই এক অর্থে এরা আবার পলাতক মানুষ, সংসার থেকে পলাতক, জীবন থেকে পলাতক, দায়িত্ব থেকে পলাতক। পলাতক মানেই পরাজিত। পরাজিত মানুষের প্রতি মমতা কেন থাকবে? ভবঘুরে মানুষকে এই সমাজ ভালো চোখে দেখে না। গালাগালি অর্থে আমরা ভবঘুরে শব্দটা ব্যবহার করি, কিন্তু মজার ব্যাপার হচ্ছে সমস্ত ধর্মপ্রচারকই ভবঘুরে। জৈন ধর্মের প্রচারক মহাবীর, শিখ গুরু নানক, গৌতম বুদ্ধ এরা কি জন্ম ভবঘুরে নন? মহাবীর শুধু যে ভবঘুরে তাই না, সর্বত্যাগী ভবঘুরে। তিনি সমাজ সংসার সবই তো ছেড়েছিলেন, পরিধেয় বস্ত্রও ছেড়েছিলেন, উলঙ্গ হয়ে দেশে দেশে ঘুরে বেরিয়েছেন। ভবঘুরেদের প্রতি আমার এক ধরনের মমতা আছে। প্রায় মনে হয় কি সুন্দর তাদের জীবন, পাখির মতো ঘুরে বেড়াচ্ছে। ভবঘুরে বীর সম্ভবত আমাদের সন্ধ্যায় ক্ষণিকের জন্য হলেও ভাবে, সব কিছু ছেড়ে ছুড়ে কোথাও চলে গেলে কেমন হয়। ওই যে অন্তর্গত রক্তে বিপন্ন বিস্ময়। জননী ছবির কাজে যখন ময়মনসিংহে খুব ব্যস্ততায় সময় কাটাচ্ছি, তখন সালেহ ভাই, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পাবলিক হেলথ, খবর আনলেন রামকৃষ্ণ মিশনের প্রধান সংসারত্যাগী সাধু মহারাজ সর্বানন্দ আমাদের ফল খাবার নিমন্ত্রণ করেছেন। আমরা গেলে তিনি খুশি হবেন। কারোর তেমন উৎসাহ দেখা গেল না। সারাদিন শুটিং করে ডাকবাংলোয় ফিরে সবাই ক্লান্ত পরিশ্রান্ত, কেউ যেতে চান না। শুধু আমি প্রচণ্ড রকম উৎসাহী। সংসার ত্যাগী একজন সন্ন্যাসীর সঙ্গে কথা বলা যাবে, আশ্রম দেখা যাবে। আমার উৎসাহের শেষ পর্যন্ত জননী ছবির পরিচালক, বাংলাদেশ টেলিভিশনের জনাব নওয়াজিশ আলী খান উৎসাহী হলেন। অভিনেতা আবুল খায়ের সর্ববিষয়ে উৎসাহ, তিনি রওনা হলেন। মোজাম্মেল হোসেন আমেল লাঠিয়াল কোনো এক বিচিত্র কারণে আমাকে কোথাও একা ছাড়তে রাজি নন। আমার ধারণা, পরকালে যদি আমাকে দোজখে পাঠানো হয়, মোজাম্মেল সাহেব করুণ গলায় বলবেন, আমার পাপ পুণ্যের হিসাবের দরকার নেই, হুমায়ূন আহমেদ ভাই যেখানে যাচ্ছেন দয়া করে আমাকেও সেখানে নিন। তিনি রওনা হলেন। মহারাজ সর্বানন্দ গেরুয়া বস্ত্র পরে গেটের কাছে আমাদের জন্য দাঁড়িয়েছিলেন। প্রথম দর্শনেই খানিকটা চমকালাম। টকটকে গৌড়বর্ণ, কাটা কাটা চেহারা, হরিদ্রা বর্ণের কাপড়ে তাকে অপূর্ব দেখাচ্ছে। সর্বেশ্বরানন্দ হাসিমুখে ভরাট গলায় বললেন, আপনারা এসেছেন? খুব আনন্দ হচ্ছে, সুস্বাগতম। গেটের ভিতরে ঢুকতেই আশ্রমের ছেলেরা উকিঝুঁকি দিতে লাগলো। আশ্রমের নিয়মকানুন খুব কড়া। এই সময় তাদের পড়াশোনার সময়, উকিঝুঁকি দেওয়ার সময় নয়। মহারাজ তাদের দিকে ফিরেও নরম গলায় বললেন, এরা আপনাদের জন্য খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করেছে। আপনারা কি ভাগ্যবান, যেখানে যান সেখানেই মানুষের মনে আগ্রহ জাগিয়ে তোলেন। সাধু সন্ন্যাসীরা কথা বলার বিদ্যায় এত উস্তাদ হয় জানতাম না। আমি অবাকই হলাম। আশ্রম ছোট কিন্তু পরিচ্ছন্ন, ছবি ছবি ভাব। একটা গাছে শুকনো পাতাও কোথাও পড়ে নেই, মেঝেতে এক বিন্দু ধুলাও নেই। মনে হয় হাওয়ায় উড়ে ছোট একটা পাখির পালক পড়লেও কেউ ছুটে এসে তা নিয়ে যাবে। এত পরিষ্কার পরিচ্ছন্নতা আমার কাছে মেকি মনে হয়। মনে হয় একদল সুচিপায়ুগ্রস্ত মানুষের কাছে এসে পড়েছি, যারা ধুলো সহ্য করে না, গাছের শুকনো পাতা সহ্য করে না, পাখির পালক সহ্য করে না। আমরা সাধুজির অফিসে বসলাম। আমি জিজ্ঞেস করলাম, আপনি আমাদের সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেছেন, ফল খাবার নিমন্ত্রণ করেছেন, কেন বলুন তো? সাধুজি কিঞ্চিত লজ্জিত গলায় বললেন, আশ্রমের ছেলেদের জন্য একটা টিভি আছে। টিভিতে আয়ময় নামক নাটকটি তিনি ওদের সঙ্গে দেখেছি। আপনারা আয়মের সৃষ্টিকর্তা, আপনাদের দেখতে চাওয়া কি স্বাভাবিক নয়? না, খুবই স্বাভাবিক না। আপনি হচ্ছেন সর্বত্যাগী সন্ন্যাসী, এসব পার্থিব বিষয় আপনার মধ্যে কেন থাকবে? কথাগুলি বেশ কঠিন এবং আমি বলেছিও কঠিনভাবে। ভেবেছিলাম সাধুজি রেগে যাবেন, তিনি রাগলেন না, হেসে বললেন, আশ্রমবাসী এক ছেলেকে বললেন, এদের খাবার দাও। আবুল খায়ের সাহেবও বললেন, সাধুজি আপনার দেশ কোথায়? তিনি হাসতে হাসতে বললেন, সেটা তো ভাই বলবো না। সন্ন্যাস গ্রহণের পর সন্ন্যাসপূর্ব জীবনের কথা বলা নিষিদ্ধ।
খাবার চলে এলো। নানান ধরনের ফলমূল, ভাজামুড়ি, সন্দেশ, বিরাট আয়োজন। প্রতিটি খাবারই অত্যন্ত সুস্বাদু। সাধুজি বললেন, এইসব খাবার উপহার হিসেবে পাওয়া। ভক্তরা আশ্রমে আসেন, উপহার নিয়ে আসেন। আপনারা তৃপ্তি করে খাচ্ছেন, দেখতেও ভালো লাগছে। আমি চায়ের কাপ হাতে নিয়ে বললাম, যদি কিছু মনে না করেন, আমি চাটা আশ্রমের বাইরে গিয়ে খেতে চাই। কেন? সিগারেট ছাড়া আমি চা খেতে পারি না। আশ্রয় নিশ্চয় সিগারেট খাওয়ার অনুমতি নেই। সাধুজি এই কথার উত্তরে আমাকে অবাক করে দিয়ে বললেন, যে কাজ গোপনে করা যায় সে কাজ প্রকাশ্যেও করা যায়। আপনি এখানেই সিগারেট খান, কোনো বাধা নিষেধ নেই। একবার আশ্রমের এক অনুষ্ঠানে ঢাকা থেকে কিছু গায়ক গায়িকা এসেছিলেন। তাদের একজন মদ্যপান করতে চাইলেন। আমি ওই দ্রব্য জোগাড় করে তাকে খাইয়েছি। সিগারেট পানের অনুমতি পাওয়ার পরেই সবাই একটা করে সিগারেট ধরিয়ে ঘর অন্ধকার করে ফেললাম। নওয়াজিশ আলী খান, মোজাম্মেল হোসেন দুজনের কেউই সিগারেট খান না। তারাও দেখি সিগারেট ধরিয়েছেন। সম্ভবত তারা এক ধরনের টেনশন বোধ করছিলেন। মোজাম্মেল হোসেন সাহেব আশ্রমের কাণ্ড কারখানায় খানিকটা হচকচিয়ে গেছেন বলে মনে হলো। তিনি ভগগদগদ গলায় বললেন, মহারাজ, আমি এক গ্লাস জল খাবো। আমি বললাম, ভাই, আপনি সারা জীবন পানি খেয়ে এসেছেন, এখন হঠাৎ জল খেতে যাচ্ছেন কেন? সবাই হা হা করে হেসে উঠল। আলাপ আলোচনার প্রাথমিক বাধা এই হাসির তোড়ে কেটে গেল। সাধুজি রামকৃষ্ণের নানা কথা বলতে লাগলেন। সবাই খুব উঁচু দরের কথা, দার্শনিক কথা। তিনি যদি না করে কি রামকৃষ্ণের সহজ স্বাভাবিক রসিকতার গল্পগুলো করতেন, ঈশ্বর সম্পর্কে তার অতি সরল উক্তিগুলো করতেন, তাহলে সবাই অনেক বেশি উৎসাহিত হতো। অতিচিন্ত কুমার সেনগুপ্তের পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ আমার প্রিয় গ্রন্থের একটি। রামকৃষ্ণের মজার উক্তি আর হিউমর এবং জটিল বিষয় ব্যাখ্যা করার অসাধারণ ক্ষমতা সবসময় আমাকে মুগ্ধ করেছে। রামকৃষ্ণের আলোচনা যখন উঠল, লোভ সামলাতে পারলাম না। আমি কয়েকটা গল্প বললাম। রামকৃষ্ণকে জিজ্ঞেস করা হয়েছে, ঈশ্বর কি? রামকৃষ্ণ বলছেন, বলছি, তার আগে তুই বলো ঘি কি? ভক্ত বিস্মিত হয়ে বলল, ঘি হচ্ছে ঘি। রামকৃষ্ণ বললেন, ঈশ্বর হচ্ছে ঈশ্বর। সাধক ভক্ত রামকৃষ্ণকে বললেন, আমি 20 বছর সাধনা করে মহাবিদ্যা আয়ত্ত করেছি। কি সেই মহাবিদ্যা? আমি এখন পায়ে হেঁটে নদী পার হতে পারি। আরে গাধা, একটা পয়সা দিলেই তো খেয়া নদীর মাঝি তোকে নদী পার করে দেয়। তুই এই সাধনের মূল্য হলো 1 পয়সা। আসল সাধনা শুরু কর। রামকৃষ্ণ বললেন, যত মত তত পথ। নদী নানা দিক দিয়ে আসে, কিন্তু পড়ে গিয়ে সেই সমুদ্রেই। তেমনি ছাদে নানা উপায়ে ওঠা যায়। পাকা সিঁড়ি, কাঠের সিঁড়ি, পাকা সিঁড়ি, ঘোরানো সিঁড়ি। ইচ্ছে করলে শুধু একটি দড়ি দিয়েও উঠতে পারো। তবে যেভাবেই উঠো, একটা কিছু ধরে উঠতে হবে। সেই একটা কিছু হচ্ছে ধর্ম। যা তুমি ধরবে তা বাবা একটু শক্ত করে ধরো, পা পিছলে পড়ো না যাও। এই আশ্রমের একটা জিনিস আমার পছন্দ হলো না, মেয়েদের এখানে স্থান নেই। মেয়েরা সাধনার বাধা, এদের সরিয়ে রাখতে হবে দূরে। আমি সাধুজিকে বললাম, এরকম হলো কেন? রামকৃষ্ণ নির্জিত বিবাহিত ছিলেন। তিনি বললেন, আশ্রমের নিয়মকানুন স্বামী বিবেকানন্দের করা। তিনি ছিলেন চিরকুমার। আপনি নিজে মনে করেন মেয়েরা সাধনার বাধা? তিনি জবাব দিলেন না। আমি বললাম, শেষ প্রশ্ন, আপনার কি এই দীর্ঘ সন্ন্যাস জীবনে একবারও মনে করেননি, একবারও ইচ্ছা হয়নি গৃহবাসী হতে? সাধুজি এই প্রশ্নের জবাবে বললেন, আপনারা কিন্তু আবার আসবেন, 4টা ডাল ভাত আমার সঙ্গে খাবেন। আশ্রমে অতিথিশালা আছে, এর পরের বার এলে উঠতে হবে আমার অতিথিশালায়। মূল প্রশ্ন আবার এড়িয়ে গেলেন। আশ্রমের ছেলেরা দল বেঁধে অটোগ্রাফের খাতা নিয়ে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে আছে। আনন্দ ও বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম, তাদের অনেকের কাছে আমার মতো গৃহা মানুষের লেখা বই। ডাকবাংলোয় ফিরে এলাম। খাওয়া দাওয়া শেষ করতে করতে 1টা বেজে গেল। আমি নওয়াজিশ ভাইকে বললাম, আজ একটু নিয়মের ব্যতিক্রম করলে কেমন হয়? কিরকম? বাইরে বৃষ্টি হচ্ছে, চলুন বৃষ্টিতে ভিজতে ভিজতে যাই। একটা নৌকা ভাড়া করে ব্রহ্মপুত্র নদীতে ঘুরে বেড়াই। আমি ভেবেছিলাম তিনি রেগে যাবেন, রাগলেন না। আমাকে অবাক করে তিনি সহজ গলায় বললেন, চলুন। মোজাম্মেল সাহেব শুয়ে পড়েছিলেন। তিনি গলা পর্যন্ত চাদর টেনে দিয়ে বললেন, খবরদার আমাকে ডাকবেন না, আমি সব পাগলামিতে নেই। এটা হলো একটা কথা হলো রাত একটাই ব্রহ্মপুত্র। এটা একটা কথা হলো রাত একটাই ব্রহ্মপুত্র। আমি নওয়াজিশ ভাইকে নিয়ে গেট পর্যন্ত চলে গিয়েছি। দেখি ভিজতে ভিজতে মোজাম্মেল সাহেবও আসছেন। তিক্ত গলায় বললেন, কোনো মানে হয়? এই পাগলামির কোনো মানে হয়?
সারা রাত আমরা নৌকায় কাটালাম। খোলা নৌকায় চিত হয়ে শুয়ে বৃষ্টিতে ভিজলাম। মোজাম্মেল সাহেব একটু পরপর বলতে লাগলেন, অপূর্ব। ভোরবেলা মেঘ কেটে আকাশ পরিষ্কার হতে শুরু করলো। আমি নওয়াজিশ ভাইকে বললাম, সন্ন্যাসী হয়ে গেলে কেমন হয়? নওয়াজিশ ভাই বললেন, আমি রাজি, চলুন নৌকা ভাসিয়ে দিই। আমরা নৌকা ভাসালাম না, তবে সবাই শার্ট খুলে নদীর পানিতে ফেলে দিলাম। নৌকার মাঝি অবাক হয়ে বলল, কি হয়েছে? আপনাদের কি হয়েছে? সে বইটা দিয়ে 3টা শার্টের মধ্যে 2টা শার্ট উদ্ধার করলো। ভোরবেলা ব্রহ্মপুত্র নদীর ওপরে নির্মিত চিনমৈত্রী সেতু দিয়ে হেঁটে হেঁটে 3জন ফিরছি। কারো গায়ে শার্ট নেই। আমাদের ঘোর কেটে গেছে, স্বাভাবিক জীবনে ফিরে এসেছি। এখন আমাদের চেষ্টা কত দ্রুত আস্তানায় ফিরে ভদ্র হওয়া যায়। মর্নিং ওয়াক করতে বের হওয়া এক ভদ্রলোক তীক্ষ্ণ দৃষ্টিতে আমাকে দেখছেন। এ কি সমস্যায় পড়ে গেল? আমি অন্যদিকে তাকিয়ে হাঁটছি। ভদ্রলোক আমার কাছে এগিয়ে এসে বললেন, আপনি কি হুমায়ুন আহমেদ? আমি মধুর হেসে বললাম, আপনি ভুল করছেন, আমি অন্য ব্যক্তি।